উপকূলীয় জেলা বরগুনার সাথে নৌ যোগাযোগের একমাত্র পথ খাগদন নদ। দখল, দূষণ ও নাব্যতা সংকটের কারণে নদীটি বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে। অবৈধ দখলের কারণে বারবার খনন করেও ধরে রাখা যাচ্ছে না নাব্যতা। স্থানীয়রা বলছেন, খাগদন নদের অস্তিত্ব বিলীন হলে এর সঙ্গে অন্তত 15টি প্রাকৃতিক খালেরও মৃত্যু হবে। নদীর অবস্থা খুবই খারাপ। লঞ্চ বাজে, এ সাইডে ওই সাইডে লঞ্চ বাজিয়ে যায়, লঞ্চ ঘুরাইতে পারে না, লঞ্চ ঘাটে বেরতে পারে না। আইয়া এরপর ওই ঠাই পথে দৌড়লে বেড়ে গিয়া এরপরে এইবার লঞ্চ হয়। জোয়ার বাটা ছাড়া লঞ্চ চলে না। তো ড্রেনেজের দরকার, কাটা দরকার। বর্তমানে লঞ্চ আসতে পারে না, এসে লঞ্চ বাজিয়ে পড়ে এখানে। এবং এটা সুন্দর আগামাতা কাটতে হবে। এবার এই যে মোড়টা, এই মোড়টা না কাটে কোনো মতে জাহাজ করতে পারবে না। এই যে মোড়, এই মোড়টা কাটা একান্ত দরকার। এবং নদীর থেকে যদি পাশ থেকে পরিষ্কার করে দেওয়া হয়, এবার ই করে দেয়, মাঝখানে খনন করায়, খুব সুন্দর জাহাজ আইতে পারবে। কিন্তু এবার ডলতে জাহাজ ভিড়ে লাগে নাই, ভাসতে ভাসতে যেভাবে আইছে, যাতে কোনো কষ্ট হয় না। আমরা এইটাই কই যে নদীটা সুন্দর মতো কাটা হোক। এইটা সুন্দর মতো কাটলে আমাদের সুবিধা, যাত্রীদের সুবিধা। এলাকাবাসী বলছেন, অব্যাহত দখলে নদীটি সংকুচিত হওয়ায় এখানে বড় কোনো লঞ্চ ঢুকতে পারে না। এজন্য এই বন্দরে বড় ও বিলাসবহুল লঞ্চও আসে না, আর বন্দরের সুফলও পাওয়া যাচ্ছে না। নদী দখল ও নাব্যতা সংকটের কারণে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এর দীর্ঘমেয়াদী প্রভাব ভয়াবহ হবে। আসলে খাগদন নদী নিয়ে আমরা দীর্ঘ বছর ধরে আমরা কথা বলে আসছি। এর আগে অনেকটা দখল উচ্ছেদ হয়েছে, কিন্তু এটার যে দখল উচ্ছেদ এবং এটাকে প্রবাহ ঠিক রাখতে ঠিকমতো যে খনন করার যে উদ্যোগটা, সেটা প্রপারলি নেওয়া হচ্ছে না। এবং এই বছরেই আমরা একটা বড় প্ল্যান করে এই খাগদন নদী কিভাবে রক্ষা করা যায় এবং এটির দখল উচ্ছেদ এবং এটাকে খননের জন্য আমরা জোর দাবি জানাবো। এটা নিয়ে আমাদের অনেকগুলো কর্মসূচি আছে। নাব্যতা সংকট সমাধানে নিয়মিত খাল খনন কার্যক্রমের কথা জানান বরগুনা বন্দর কর্মকর্তা নির্মল কুমার রায়। বরগুনা নদী বন্দরে যে খাগদন নদীটা আছে, এটা হচ্ছে 25 কিলোমিটার, একবারে পায়রা পর্যন্ত। কিন্তু আমাদের নাব্যতা রক্ষার জন্য লঞ্চ আসা যাওয়ার জন্য 6 কিলোমিটার আমাদের পথ, নৌপথ খনন করতে হয়। প্রতি বছর ড্রেজিং করতে হয়, কারণ প্রতি বছর ড্রেজিং না করলে আমরা এই নাব্যতা রক্ষা করতে পারি না। সে খাগদন নদীর দুই পাশে অনেক অবৈধ দখলদার আছে, যেগুলো যার কারণে আমাদের নাব্যতাটা রক্ষা হয় না। বিভিন্ন কারণে নাব্যতা রক্ষা হয় না, যার কারণে প্রতি বছর আমাদের ড্রেজিং করা লাগে নৌপথ রক্ষা করার জন্য। জানা গেছে, একসময় নদীটি প্রায় 1.5 কিলোমিটার প্রশস্ত ছিল। গত 2 দশকে অব্যাহত দখল, রক্ষণাবেক্ষণে উদাসীনতা ও সংশ্লিষ্ট বিভাগের অবহেলায় বিষখালী পায়রা 2 নদীর সংযোগ স্থাপনকারী 25 কিলোমিটার দৈর্ঘ্যের এ নদের 15 কিলোমিটার মরা খালে পরিণত হয়েছে। বাকি 9 কিলোমিটারের মধ্যে মাত্র 6 কিলোমিটারে কোনো রকমের নৌযান চলাচল করে। দখল ও দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনই প্রত্যাশা এলাকাবাসীর। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।